বাপরে বাপ, এত সোনার গয়না! ঠিক আছে, চলো চলো, আমি তোমাকে দেখাচ্ছি এগুলো কার গয়না, কিসের গয়না, সব আমি আজকে তোমাদের দেখাবো। দেখো, আমার মা যাচ্ছে ঠাকুর ঘরে যাচ্ছে, তার মানে বুঝতেই পারছো এগুলো সব ঠাকুরের গয়না। হ্যাঁ, আজকে আমাদের কালী পুজো আছে। কালী পুজোর আগের দিনকে আমার মা কি করেছে, কালী ঠাকুরের সব গয়নাগুলো একটু পরিষ্কার করতে বসেছে। প্রত্যেক বছর সোনার দোকানে দেওয়া হয় পরিষ্কার করার জন্য, এই বছর দেওয়া হয়নি, কারণ মাঝখানে একটা বছর আমাদের পুজো হয়নি। প্রত্যেক বছরই হচ্ছে প্রায় অনেক বছর ধরে, কিন্তু মাঝখানে একটা বছর হয়নি একটু দুর্ঘটনার জন্য, কিন্তু এই বছরই হয়েছিল। তো মা বললো যে এই বছরে সোনার দোকানে দিতে হবে না, আমি ঘষে দিচ্ছি। তো মা দেখো এখানে কলগেট আর ব্রাশ দিয়ে করছে, আর অনেকটাই পরিষ্কার হচ্ছে সত্যি কথা বলতে। দেখে নাও, এই দেখো কলগেট আর ব্রাশ দিয়ে গুলো সবগুলোকে ঘষছে, ঘষার পরে জলের মধ্যে রাখছে। যে এগুলো উঠে যাচ্ছে তখন একটা তারের ছোট্ট ব্রাশ আছে, ওই ব্রাশটা দিয়ে ঘষে দিচ্ছে। অনেকটা পরিষ্কার হয়েছে সত্যি বলছি। আর এখানে অনেক 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 গয়না আছে কালী ঠাকুরের, আমাদের কালী ঠাকুরের সব রকম গয়না আছে, মানে কোমর বন্ধনী, পায়ের নুপুর, গলার চিক, মাথার মুকুট, তারপরে হাতের আংটি, বাজুতে পরে ওগুলোকে কি বলে আমি ঠিক জানি না, শাখা পলা, তারপরে চূড়, অনেক 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 গয়না আছে, তোমাদেরকে সব দেখাবো। দেখো এখানে কলগেট দিয়ে দিয়েছে, এই চোকারটা আছে না, এটা আমার খুব ভালো লাগে, সুন্দর। নিচে আবার ছোট 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 স্টার ঝুলছে। দেখো অনেক অনেক গয়না। এই যে আংটিগুলো দেবো আবার মাকে, আমি মাকে বলছিলাম যে এই ছোট ছোট আংটিগুলো তো আমারও ঢুকবে না, ঠাকুরের কি করে ঢুকে। আর ওগুলো বাজুর। এগুলো ঘষার পর আমার আজকে আর পড়ানো হবে না, কালকে পড়ানো হবে। কালকে পড়ানোর পর আমি তোমাদেরকে দেখাবো কিরম লাগছে। আর আমাদের ঠাকুর ঘরে এখন সব ঠাকুরগুলো বার করে নিয়েছে, শুধু কালী ঠাকুরটা আছে, ওনার রং ঠং হচ্ছে, এখনো রং পুরো কমপ্লিট হয়নি। আজকে হওয়ার পর আমি আপনাদের সব শুদ্ধ দেখাবো। ঠিক আছে, বাই বাই।